আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজ আমি যে ব্লগটা শেয়ার করছি সেটা ছুটির দিনের একটি ব্লগ। যেহেতু শুক্র এবং শনিবার ছাড়া আমার ব্লগ শেয়ার করার সময় থাকে না, তো অনেকটা বেলা করে ঘুম থেকে উঠে সবার আগে আমি বারান্দায় চলে এসেছি। সবুজের এই ছোঁয়া যদি সকালবেলা ঘুম থেকে উঠে না দেখি তাহলে কেন জানি এত খারাপ লাগে। তো যাই হোক, বারান্দায় এসে আমার গাছগুলোতে একটু পানি দিয়েছি যাতে তারা তাদের প্রাণটা ফিরে পায়। আর নিজেও চলে এসেছি প্রতিদিনের মতো আমার প্রাণ যেখানে আমি ফিরে পাবো সেখানে। তো ভালোভাবে ফ্রেশ হয়ে কিচেনে যখন চলে এসেছি দেখলাম কিছু কিছু জায়গায় একটু মেসি হয়েছিল, তো সেগুলো একটু অফিস ক্লিনে ক্লিন করে নিয়েছি। আর এখন এই যে প্রতিদিন যেভাবে আমি আমার সংসারের কাজকর্মগুলোকে গুছিয়ে করি সেভাবেই করছি। গুছিয়ে কাজ করাটা যেমন একটা অভ্যাসে পরিণত হয়েছে, তেমনি আপনারাও অনেক পছন্দ করেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আসলে আমি বলি কি, যে কোনো গৃহিণীরই উচিত একটু সংসারে মনোযোগী হয়ে নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া। পরিপাটি যে সকল স্মার্ট গৃহিণীরা আছেন তারা তো অবশ্যই করে, তবে অনেক গৃহিণীরা আছে খুবই অপরিষ্কার এবং অগোছালো। তো তাদের জন্যই কথাটা বলা। তো আমি জানি না আমার আপুরা এখনও পর্যন্ত আমার ব্লগটি কন্টিনিউ করছেন কি না। যদি কন্টিনিউ করে থাকেন লাইক প্রেস করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি কোনো আপনাদেরকে ছোট করে কথা বলার জন্য কথাগুলো বলিনি। কথাটা কেন বলেছি জানেন? গত কিছুদিন আগে আমি একজন রিলেটিভের বাসায় গিয়েছি। তো সেখানে গিয়ে আমি যখন খেয়াল করলাম তার ঘরের বেশ কিছু জিনিস নোংরা হয়েছিল, তো তাকে যখন বললাম তুমি তো সারাদিন ঘরেই থাকো, তো এই অবস্থা কেন ঘরের? তো সে বলল আমার সারাক্ষণ মোবাইল ইউজ করতে ইচ্ছা করে, ঘরের কোনো কাজে মন বসে না, কোনো রকম রান্না করে সে শুধু মোবাইল ইউজ করে। তো তখন একটা জিনিস মনে হলো আমার থেকে, যে অনেক গৃহিণীরা আছে সংসারের তো করে কিন্তু তারা কখনোই সংসারটাকে মনোযোগ দিয়ে নিজের যে সকল ভালোবাসা সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করে না। একটা সংসারে যখন একটা গৃহিণী থাকে সে চেষ্টা করে তার মায়ার সংসারটাকে সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখতে, কিন্তু অনেক অনেক গৃহিণীরা আছে যারা সেটাকে কোনো মূল্যায়নই করে না। সে শুধু মোবাইল ইউজ করে আর বাইরে একটু ঘুরতে যায়, নিজের মতো নিজে শপিং করে। সংসারের প্রতি যে তার একটা কেয়ার সেটা আমি তার মধ্যে দেখিনি। আমি জানি না কথাটা আমি কেন বলছি, হঠাৎ করে ভয়েস দিতে গিয়ে কথাটা মনে পড়লো। তো ওই যে আমি আপনাদের সামনে যখনই ব্লগ শেয়ার করি তখনই আমার মাথায় একটা জিনিস খেয়াল থাকে যে আপুদের সাথে তো ব্লগ শেয়ার করতে হবে, আমি আমার ঘরটাকে একটু পরিপাটি করে গুছিয়ে রাখি। এতে যেমন আমার ঘরটাও পরিষ্কার থাকবে, তেমনি আমার নিজে থেকেও ভালো লাগবে আর আমার ব্লগটা শেয়ার করতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ লাগবে। তো সেই চিন্তা মাথায় রেখেই কিন্তু আমি আমার সংসারের কাজকর্মগুলো একটু গুছিয়ে করার চেষ্টা করি। তো যেহেতু ছুটির দিন সবাই কিন্তু একটু লেট করেই উঠেছে, তো যখন লেট করেই উঠেছে তো তাদের পছন্দের খাবার প্রতিবারের মতো যেগুলো আমি বানিয়ে থাকি সেগুলোই বানিয়েছি। সুজি রান্না করেছি, সে সাথে পরোটা ভেজে নিয়েছি আর চা। আজ আর ডিম ছিল না ঘরে, তো পরিবারের সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছি। আর খেয়ে দিয়ে এই যে প্রতিদিন যে কাজগুলো করে থাকি সাথে সাথে গুছিয়ে নেওয়া, সেটাও গুছিয়ে নিচ্ছি। আজ আমি ভাবছি আমার সংসারের কাজকর্মের সাথে সাথে ছুটির দিনে একটা কাজ করব। সেটা হলো জিরো বাজেটে আমার লিভিং রুমটা আজকে আমি নিউ ডেকোরেশন করব। তো কীভাবে সেট আপ দেবো সেটা কিন্তু গতকাল রাতেই ভেবে নিয়েছি। তো ওই জিনিসটা সেট আপ করার জন্যই আমি আমার কিচেনের যাবতীয় কাজকর্মগুলো একটু সেরে নিয়ে আমার লিভিং রুমে চলে গিয়েছি, যেহেতু আজ ছুটির দিন। তবে আজ ছুটির দিন হলেও আমি প্রতিবার ছুটির দিনে যে সকল আয়োজনগুলো করে থাকি আজ আর করছি না, যেহেতু আমার বেশ কিছু তরকারি রান্না করা ছিল ফ্রিজে। তো শুধু একটা তরকারি রান্না করতে হবে, সেটা হয়তো কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। তো যার কারণে অনেকটা রিল্যাক্সে কাজ করছি। গত 3 থেকে 4 দিন আগে আমার সোফার যে কভারটা সেটা খুলে ফেলেছিলাম, আপনারা দেখেছেন। তো সেটা আজ আমি লাগিয়ে নিচ্ছি। তো ওই যে সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার করে সব কিছু যখন গুছিয়ে নিয়েছি, এখন লিভিং রুমটা দেখতে এত সুন্দর লাগে। সাদা জিনিস
হয়তো শুভ্রতার প্রতি কিন্তু সাদা জিনিস মেনটেন করা কিন্তু অনেক কষ্ট। তো যাই হোক, এদিক দিয়ে আমার লিভিং রুমের একটি কর্নারে দেয়ালে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি খালি থাকে। তো ভাবলাম আজকে এই দেয়ালের এই এক পাশটা আমি একটু নিউ ডেকোরেশন করব, আর একটা সিটিং এরিয়া করার চেষ্টা করব। তো সেটা চিন্তা করেই গতকাল আমি একটি ইলেকট্রিক মিস্ত্রিকে দিয়ে একটু ড্রিল করিয়ে নিয়েছি। তো দেয়ালে প্যারাক লাগানো হয়নি, সেটা আমি নিজে লাগিয়ে, এই যে দেখুন যে বক্সগুলো আমার কাছে অনেক আগে থেকেই ছিল। তো সেই বক্সগুলো সুন্দর করে এই যে পেরেকের সাহায্যে লাগিয়ে নিয়েছি, যাতে এগুলো খুলে পড়ে না যায়। তো সেই সাথে আমার বারান্দা থেকে যে ইনডোরের গাছগুলো আছে সেগুলো এনে একটু ডেকোরেশন করে নিয়েছি। আমার অনেক দিনের শখ ছিল এই বক্সগুলো দিয়ে আমি সুন্দর করে একটু ডেকোরেশন করে নিব। তো যে চিন্তা সেই কাজ, আর এই যে দেখুন দেখতে কতটা ভালো লাগছে। যেহেতু সিটিং এরিয়া করার চেষ্টা করব, তো আমার সোফার যে একটি সিঙ্গেল সোফা আছে সেটা আমি এনে রেখে দিয়েছি, আর আমার বেডরুম থেকে যে রাউন্ড টেবিলটা আছে সেটাও এনেছি, আর সেই সাথে একটু ইনডোর কিছু গাছ আছে সেগুলো দিয়ে আমি আমার লিভিং রুমের এই কর্নারটাকে একটু সাজিয়ে নেব। তো যেভাবে সেট আপ করার চেষ্টা করেছি ঠিক সেভাবেই করেছি, আর সেভাবেই মানে যখন আমি সাজিয়েছি মাশাআল্লাহ আমার থেকে দেখতে এত ভালো লেগেছে, আমি জানি না আমার আপুদের থেকে কতটুকু ভালো লাগবে। তো আমার কাছে যে জিজি প্ল্যান্টটা আছে সেটাও এই কর্নারে একটু ঠাঁই দিয়েছি। আসলে সত্যি বলতে কি, সবুজের ছোঁয়া যে জায়গায় দিবেন সেটা সৌন্দর্য কিন্তু বহুগুণে বেড়ে যায়। যে কোনো জিনিসকে আপনি যদি সবুজের যে গাছপালা আছে সেই গাছপালা দিয়ে যদি সাজান তার সৌন্দর্য কিন্তু বহুগুণে বেড়ে যায়। তো এদিক দিয়ে আমার শু ক্যাবিনেটটাও খালি পড়েছিল অনেক দিন ধরে, তো একটা রানার দিয়ে দিয়েছি, আর সেই সাথে একটু মনের মতো করে সাজিয়ে নেব। আজ ইচ্ছে করছে আমার বারান্দায় যে সকল ইনডোরের গাছগুলো আছে সেগুলো আমার লিভিং রুমে ঠাঁই দেই। আমি কিন্তু ইনডোরের গাছগুলো কিছুদিন ঘরের ভিতরে রাখি আর কিছুদিন বারান্দায় রাখি, যাতে আমার গাছগুলো নষ্ট না হয়ে যায়। আর আমার সবচেয়ে পছন্দের একটা গাছ যেটাকে আমি ঠাঁই দিয়েছি আমার এই যে লিভিং রুমে, আর এই যে দেখুন সুন্দর করে ডেকোরেশন করে রাখার পর আমার লিভিং রুমের কর্নারটা এখন দেখতে কতটা সুন্দর লাগছে। বলতে পারেন লিভিং রুম থেকে ডাইনিং রুমে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটাই খালি ছিল। তো সেই জিনিসটাও একটু মনের মতো করে সাজুগুজু করে নিয়েছি, আর এই যে দেখুন আপনাদেরকে আমার লিভিং রুমের একটি কর্নার একটু শেয়ার করছি। আর সেই সাথে আমার লিভিং রুমের সোফার উপরে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ছিল সেগুলো একটু গুছিয়ে নিয়েছি। তো মোটামুটি যেভাবে সেট আপ করার চিন্তাভাবনা করেছি ঠিক সেভাবেই সেট আপ করে ফেলেছি, আর মাশাআল্লাহ এখন এত ভালো লাগছিল। তো আপনাদেরকে একটু ফুল ওভারভিউটা একটু শেয়ার করছি। এই যে দেখুন আমার লিভিং রুম ডেকোরেশনটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো হঠাৎ করে মানে সব কিছু যখন সেট আপ করেছি এত টায়ার্ড লাগছিল, কোনো কাজই করতে ইচ্ছা করছিল না, কিন্তু কিছুই করার নেই, আমি ছাড়া আমার ঘরের কাজ কেউ করবেও না। আর যেহেতু আমার হাতে দুদিন সময় থাকে, শুক্রবার এবং শনিবার, তো যার কারণে সেদিনই টার্গেট রাখি আমার ঘরে যে সকল কঠিন কাজগুলো আর ডিপ ক্লিনের কাজগুলো সেগুলো একটু গুছিয়ে রাখি। তো সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর এখন আমার ডাইনিং রুমে চলে এসেছি। ভাবছি যেহেতু সবুজের ছোঁয়া আমার লিভিং রুমে দিয়েছি, আমার ডাইনিং রুমেও একটু সবুজের ছোঁয়া দিই, তাহলে অনেক হয়তো দেখতে ভালো লাগবে। তো এদিক দিয়ে ছেলের বেডরুমে চলে এসেছি। এখন ছেলের বেডরুমে বেডটাও একটু চেঞ্জ করে ফেলেছি। বেড কভারটা চেঞ্জ করে নেওয়ার পর হঠাৎ করে খেয়াল করলাম যে পর্দাগুলো, সে পর্দাগুলো অনেক দিন ধরে আমার ছেলের বেডরুমে রেখে দিয়েছিলাম। তো সেটাও একটু চেঞ্জ করে ফেলেছি অফ স্ক্রিনে। মোটামুটি আমার ছেলে পুরো বেডরুমটাই আজকে আমি সব নতুন জিনিস দিয়ে সাজিয়ে নিয়েছি। অনেক দিন ধরে করব ভাবছি, তো বৃষ্টিটা একটু চলে যাওয়ার জন্যই ওয়েট করছিলাম। যেহেতু বৃষ্টির কারণে অনেক জিনিস আছে যেগুলো সেতে সেতে হয়ে যায়, তো যার কারণে সব কিছু সুন্দর করে মুছে একটু ক্লিন করে গুছিয়ে নিয়েছি। আর এখন আপনাদের সাথে একটি কমেন্ট শেয়ার করছি। গত কিছুদিন আগে একজন ভিউয়ার্স আপু আমাকে কমেন্ট করে জানিয়েছে
আমি এত কাজ একা হাতে কিভাবে করি, বাহিরের কাজ, ঘরের কাজ, ঘরে এসে কিন্তু সহজে কোনো গৃহিণী কাজকর্ম করতে পারে না। আপনাকে দেখলাম আপনি যে এত সুন্দর করে ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে রাখেন। আমি সেই কমেন্টের আনসার তো আপুকে দিয়ে দিয়েছিলাম। আমি আপনাদেরকে এখন আবার এই কথাটা পড়ে শোনাচ্ছি যে আমার কাজকর্ম দেখেও আমার আপুদের যে এত কষ্ট লাগে, তারাও যে আমার কথা এত ভাবে, সেটা জেনে আমার থেকে বেশ ভালো লাগলো। আর সত্যি বলতে কি, কষ্টের পর কিন্তু সুখ যেটা আসে সেটার কিন্তু কোনো তুলনা হয় না। এই যে দেখুন, কষ্ট করে হয়তো 2টা দিন আমি অনেক কাজ করি, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করি, কিন্তু বাকি 5টা দিন কিন্তু আমার ঘরের অবস্থা একেবারে নাজেহাল থাকে। তখন চাইলেও কিন্তু আমি কোনো কাজ করতে পারি না, কারণ সেই এনার্জিটা আমার মধ্যে থাকে না। শুধু যে জিনিসগুলো খুব বেশি দরকারি, মানে খাওয়া দাওয়া করা, রান্না করা, শুধু সেই জিনিসগুলোই করি। আর ক্লিনিংয়ের কাজটা খুব একটা করা হয় না, যেহেতু আমি সকালবেলা স্কুলে যাওয়ার আগে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে যাই, তো যার কারণে স্কুল থেকে এসে আর সে এনার্জি থাকে না। সেই ঘরটা আবার হয়তো আমি রাতের বেলা ঘুমানোর আগেই ক্লিন করে নেওয়ার চেষ্টা করি। ওভাবেই আমার সপ্তাহের বাকি 5টা দিন চলে যায়। তো এদিক দিয়ে গত নয়, সকালবেলায় আমি মাছগুলো বের করে রেখেছিলাম। তো ননফোস্ট হয়ে যাওয়ার পর মাছটা এখন রান্না করছি। আর এটা হলো রুই মাছ। রুই মাছটা রান্না করছি, গতকালের লেফট ওভার সবজি রান্না করা ছিল, সেগুলো থাকাতে আর বেশি কিছু রান্না করছি না। তো এই ছিল দুপুরে শুক্রবারের আয়োজন। আর এই ফাঁকে আমার ছেলেরা গোসল করে নামাজ পড়তে চলে গিয়েছিল আপনাদের ভাইয়াকে নিয়ে। আর আমি এ ফাঁকে ঘরটা গুছিয়ে নিয়ে সুন্দর করে পরিপাটি করে এখন রান্নাগুলোও সেরে নিয়েছি। আর নিজেও ফ্রেশ হয়ে জুমার নামাজ পড়ে তারপর টেবিলে খাবারগুলো সার্ভ করে দিলাম। আর পরিবারের সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছি। আমার আজকের ব্লগটা আমার আপুদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চেষ্টা করব পরবর্তীতে তাড়াতাড়ি একটি ব্লগ শেয়ার করার জন্য। তো আজ এখানে রাখছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।